ওকে বেনে আজকে আমাদের ক্লাসে হচ্ছে স্পোকেন করার কথা ছিল, আর সেটা হচ্ছে একটা ইমেইলের উপরে। আমরা দেখেছি যে আস্পেতাতে মোনা আপু তার এই মেইলটি লিখেছে। ইনফ্যাক্ট আমরা একসাথে কারেকশন করব। কে কে স্পোকেন করতে ইচ্ছুক একটু হাত তুললে ভালো হয়, দেন আমি বুঝতে পারবো যে কে কে স্পোকেন করবে এবং বাকি টাইমটায় আমরা কি করতে পারবো। আমি একটু আপুর ফাইলটা একটু কপি করে নেই। ওকে, তো এই মেইলটা হচ্ছে দেখো মিমকে লিখা হয়েছে। কারা মিম, প্রথমটা একদম পারফেক্ট ছিল। চিঠির মতো করে আমরা শুরু করব, প্রিয় মিম। সো এটা আমরা কি বুঝতে পারছি, যেটা একটা ইনফরমালে মেইল। সো এটা একটা ফর্মাল মেইল। সো আমার একটা প্রিয় মানুষের কাছে আমি এই মেইলটি পাঠাচ্ছি। Spero che tu e la tua famiglia stiate tutti bene. Brava, কঠিন একটা tempo verbale. Anche noi stiamo bene. Ho mandato un'email oggi dopo molto tempo per un motivo speciale. È stata organizzata una funzione serale in occasione del compleanno. আপু funzione serale বলতে আপু কি আছে? আপু, জি আপু, ওই যে হ্যাঁ। অনুষ্ঠান উদযাপন, ওইটা না? আহ, না, এটার অর্থটা মেবি মিনিংসটা পুরাটাই আপু, আমি যে ট্রান্সলেশন করছিলাম তো, ওইটা আসছে আর কি, তো আমি তো আপনি ওইটা শুরুতে এখানে একটা জানি। ফেস্তা দিলেই চলবে। ওকে, আমরা কারণ হ্যাঁ আপু, আমার ওইটা মনে আসছিল যে ফেস্টা দিব, পরে আমি কই হ্যাঁ, একটা লিখি, পরে রিতা আপুকে জিজ্ঞেস করে লিখবো না না পরে। কিন্তু ফুনচিone serale এটার কোনো অর্থ মানে মিনিংসে আসে না, সো এটা ভুল হয়। হ্যাঁ হ্যাঁ Festa in occasione del compleanno di mio figlio. Il হ্যাঁ 5, vabbè, la data. Tutti i miei parenti e i miei vicini verranno alla festa, অথবা verranno, virgola. Quindi qualcuno deve venire il giorno, quindi qualcuno deve, এটার মানে কি? এটা কি বলতে চাইছেন? এজন্যই আমি বলি যে বাংলা টু ইটালিয়ান লিখতে, কারণ আমি এটা পড়েছি কিন্তু আমি এটা মানে অর্থ না বোঝার কারণে আমি কারেকশন করতে পারিনি। এই লাইনটা কি কি বলতে চাচ্ছিলেন? আহ দাঁড়ান আপু, আমি আমি তো আমার আমার নোট করে রাখছি, ওইখানে বাংলা লিখছি, আমি আচ্ছা আচ্ছা, বলতেছি আপু একটা আপনি ওইটা আমাকে পরে সেন্ড করে দিতে পারেন গ্রুপে একটা ছবি তুলে। তুতি মিয়েই পারেন্তি, আমার সব ও প্যারেন্টসরা এবং আপু, ওই যে ওই লাইনটা লিখছিলাম যে আহ, তোমাকে ওই দিন অবশ্যই আসতে হবে, আমি তোমার অপেক্ষায় রইলাম, আমার ও আচ্ছা, ভালোবাসা নিও। ও আচ্ছা আচ্ছা। কুইন্দি qualcuno deve venire মানে তার মানে কারো আসতে হবে, বাট এখানে হচ্ছে কুইন্দি তু তু devi ও, venire, আমরা আসলুতামেন্তে মানে তোমার আসতেই হবে, এভাবে আসলুতামেন্তে দিতে পারি, absolutely যেটা ইংলিশে। quindi anche tu devi venire assolutamente, ti aspettiamo con amore। এখানে হবে না কোন আমরে, মানে ভালোবাসা দিয়ে আমি চিঠিটি শেষ করছি। concludo qui, a presto মাইমুন। পেরফেক্টো, আমি এটা কপি করে গ্রুপে দিয়ে দিচ্ছি আবার। আচ্ছা, জি আপু। ওকে ভাই। আপু যদি ওবিয়ামেন্টে কোনো ইয়ে হয় মানে আপনি যেভাবে পড়েছেন ওইভাবেই বলেন, যদি প্রয়োজন হয় আমি আবারও কারেকশন করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই। আপু, আমি বলবো। হ্যাঁ অবশ্যই। Cara Mim, হুম sapere che tu e la tua famiglia হুম state tutti bene, anche noi stiamo bene. Ho mandato un'email oggi dopo molto tempo per un motivo speciale.
è stata organizzata un funzione, এটা বলবো না আপু, না আপনি যেটা una বলছেন ওইটাই festa, বলবো। হুম। Una festa in আপু এই উচ্চারণটা কিভাবে? occasione, Occasione del compleanno di mio figlio il 15 maggio 2024. mhm, Tutti i miei parenti e amici verranno alla festa, quindi qualcuno deve venire, no, venire il giorno in cui ti aspettavo con amore mio. আপু তারপর জানি কিটা? con amore, con amore mio, mio বলবো না আপু? না mio না, con amore, Am- con amore concludo qui, concludo qui. Aspetto. a presto. A presto, scusa. Mhm. A No, presto, Margun. ok, allora intanto লিখিত সাইডটা অনেক ভালো হয়েছে, বাট লিখিতটা যেই লেভেলের, আপনার মুখের মুখের বলাটা আপু কিছু মাইন্ড করবেন না, ওই না লেভেলের। আপু, তো আমি আমাদের এটা মানে সহজ করতে হবে, ওকে? সো আপনি আপু যদি আপনি যেভাবে আমারে আবার কারেক্ট করে দিচ্ছেন না, ওইটা আমি মানে না বের করে আবার খাতা থেকে দেখে দেখে না, বলতেছিলাম, আমি কিন্তু এই আপনার জন্য এরকম নিতান্ত হয়েছে। নিতান্ত না দেখে বলতে পারতে হবে, কারণ আমরা যদি একটা পরীক্ষা দিতে হ্যাঁ যাই হ্যাঁ। আমাদের কিন্তু না দেখে বলতে পারতে হবে। দ্বিতীয়, জি। আমি যেই কারেকশনটাও করে দিয়েছি, এই কারেকশনটা আপনার মানে আপনি যেভাবে লিখেছেন, গুগল ট্রান্সলেটর বা কোনো একটা ডিকশনারির হেল্প ছাড়া এভাবে আপনি কিন্তু লিখতে পারবেন না। সো আমরা যখন একটা স্পোকেন করি, তখন আমাদের আহ, নিজের মানে কিছু সেন্টেন্স মুখস্থ জানতে হবে, বাকিটা নিজ থেকে তৈরি করতে চেষ্টা করতে হবে, মনে করতে হবে যে আমরা একটা পরীক্ষায় আছি। তো সেক্ষেত্রে আমরা এই যে ইর উচ্চারণটা যেরকম একটু আগে যে জি। ওর উচ্চারণগুলো ছিল, হুম হুম। উচ্চারণগুলোই আমি আমার সাথে পরিচিত না, মানে আমি এই উচ্চারণগুলোই ভালোভাবে বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে আমার বলাটা তো কঠিন হয়ে যাবে। পিন্ডি হ্যাঁ। হয় আমার বলতে 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 এই উচ্চারণগুলো নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে। সো আপনি বাসায় এটা অনেকবার ট্রাই করবেন, ইনশাল্লাহ কারেকশনটা বুঝে বললে ঠিক হয়ে যাবে। আচ্ছা, জি আপু। ওকে। আর নেক্সট টাইম আমি আপুকে একটা স্পেশাল হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটু চেষ্টা করে আম, নিজে মানে এবার না দেখে নিজে ধরুন হুম একটু হুম। লিখলেন, তো আপনার পরিচিত যেসব শব্দ আছে সেগুলো দিয়ে একটা ইমেল করতে ট্রাই করুন, যে জি আপু। sto facendo una festa per mio হুম figlio, হুম। ok? হুম। So জি। stiamo organizzando না বলে io faccio una festa per mio figlio, মানে যত সহজ সম্ভব, ইম্পর্টেন্ট হ্যাঁ হচ্ছে নিজের করে তৈরি করতে পারা। আচ্ছা, ঠিক আছে আপু, আমি ট্রাই করবো, অবশ্যই আচ্ছা, ট্রাই করবো। ওকে, আচ্ছা। গ্রাzie আপু, comunque অনেক সুন্দর হয়েছে, কমপ্লিমেন্টই। রুমা আপু, গাছে। জি আপু, আমি দুঃখিত কারণ খাতায় লিখছি, গ্রুপে দিতে পারি নাই কে। কোনো সমস্যা নাই, প্রস্তুত থাকলেই চলবে। হ্যাঁ। কারা মাহবুবা, হুম come stai? Spero tutto bene. Mi sono appena trasferito a Roma, হুম, Roma per vedere questa città. Adesso sto alloggiando in un hotel vicino al Termini di Roma. Mi piace molto questa città. So che vivi un po' fuori, città di Roma. Se hai tempo, puoi venire a trovarmi domani pomeriggio. Se puoi venire, faremo una passeggiata insieme nel pomeriggio e poi ceneremo insieme. Fammi sapere. A presto, Roma. Roma. রুমা, fantastico, Ruma আর রোমা মিলে গেছে। Allora, prima cosa, trasferita মানে হচ্ছে মানে এক বাসা চেঞ্জ করে অন্য শহরে ট্রান্সফার হওয়া। সো আমি যেহেতু হোটেলে থাকছি, আপু কি সব সময়ের জন্য ট্রান্সফার হয়ে গেছে নাকি ভিজিট করার জন্য? উম না, এটা কিছুদিনের জন্য আর কি আমি হইছি। এক সেকেন্ড আপু,
ওকে। হ্যাঁ আপু, আলোর আমি যেটা জি। বলছিলাম সেটা হচ্ছে intanto trasferita হচ্ছে সব সময়ের জন্য আমি কোথাও ট্রান্সফার হয়েছি। ইনভেছে আমি যদি বলি যে sono venuta a visitare, আমি ভিজিট করতে এসেছি, এটা হচ্ছে একটা অল্প সময়ের জন্য। বেনুতা ভিজিটারে। ওকে, আমি ই করে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি, sono venuta a visitare, এটা ভিজিটারে হচ্ছে, হ্যাঁ, লেখছি আপু। ওকে। poi invece বাকি যে জিনিসগুলো সেগুলোর মানে লেখাটা খুবই সুন্দর হয়েছে, বলাটা খুবই সুন্দর হয়েছে, কোনো ভয় বা ভয়েসে যে কাপা কাপা জিনিসটা থাকে কোনোটাই ছিল না। তো এরা উচ্চারণে অনেক প্রবলেম, যেরকম সিত্তা না হয়ে হবে চিত্তা। এখন আমি ভুল উচ্চারণটা করতে পারি না, সো আপু ভিডিও রেকর্ডটা দেখলে নিশ্চয়ই আপনি ফিল করবেন যে আপনি কোনটা বলেছেন, আমার কারেকশনটা। সো পরবর্তীতে একটু দেখে নিন। চিত্তা, চিত্তা, তারপর ওকে। ইস্ত, alloggiando মেবি ছিল সেন্টেন্সটা, ইস্তর জায়গায় স্ত এরকম হবে, ও তো সামনে আই বসবে না, ইস্ত এস্ত এই জায়গার যদি এস দিয়ে শুরু হয় তাহলে ইও sto mangiando, sto andando। তারপর খুব ইনভেছে অন্যগুলোর থেকে সবচেয়ে বড় যে ভুলটা সেটা হচ্ছে আই থিংক উচ্চারণের দিক দিয়ে ভি এর উচ্চারণটা, ভি এর উচ্চারণটা ইংলিশের এর মতো, quindi verrò, venire, ওকে। ভেনিরে যদি আমরা বলি বাংলার ভয়ের উচ্চারণ নিয়ে যাই, ভ বলতে কিন্তু ইটালিয়ানের কোনো উচ্চারণই নেই, হয় ভি আর না হয় বি। সো আমরা যখন ভি এর উচ্চারণটা করব ইংলিশের সাউন্ডটা মনে রাখবো, venire, vado, vanno। ওকে। আর লাস্ট যে উচ্চারণটা আমি খেয়াল করেছি সেটা হচ্ছে পাসেজ্জাতা। সো এখানে উচ্চারণটা মেবি জের মতো একটা উচ্চারণ চলে এসেছে, ইনভেচে এখানে এটা হচ্ছে জি দিয়ে, কুইন্দি পাসেজ্জাতা, ওকে। পাচ্ছেজাতা। পাসেজ্জাতা, পাচ্ছেজাতা। ওকে আপু, ওকে। ট্রাই করবো। ওকে আপু, গ্রাzie, ভিডিওটা দেখে আপনি ট্রাই করবেন। ইনভেছে অন্য কারো যদি থাকে, আমি আর 2 সেকেন্ড দিচ্ছি, হাত তুলুন যদি কেউ কিছু বলতে চান, আর নয়তো আমরা ইর ক্লাসটা দিয়ে আজকের অন্য একটা ক্লাস আমি লাস্ট টাইমে রেডি করেছি, সেই ক্লাসটা আমরা একসাথে করব। বেনে, allora মাইমুন আপু কি যেন আবার বলবে।